ইয়া রাব্বাল আলামিন, দেখতে দেখতে রাত্রি অনেকটাই হয়ে গেছে। আল্লাহ তাকিয়ে দেখুন আপনার বান্দা বান্দি এই ঠান্ডার মধ্যে বসে বসে হাত তুলে আমিন আমিন বলে। আপনার কাছে পছন্দনীয় মনে হয় সে হাতের সিলাই আমাদের সকলের হাত কবুল করুন। আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ায় দেখতে পাই যারা অপরাধ করে তারাই তো ক্ষমা চায়। চোর ডাকাতেরা যখন ধরা পড়ে তখন তারা ক্ষমা চায়। আল্লাহ, আমরা কেউ ধরা পড়ি নাই, আমাদেরকে কেউ ধরে নিয়ে আসে না। আমরা নিজেরাই এসে আপনার দরবারে ধরা দিয়েছি। আল্লাহ, আমরা অপরাধী, গুনাহগার। আল্লাহ, আমাদের গুনাহ এত বেশি হয়েছে যে গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাত তুলতেও লজ্জা পাই। আল্লাহ, আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো ব্যাপার নাই। বান্দারে, তুই যদি পারিস তোর পাহাড় সমতুল্য গুনাহ থেকে তওবা করতে, যদি পারিস আমার কাছে ক্ষমা চাইতে, আমি আল্লাহ পারি তো জীবনের সব গুনাহকে মাফ করে দিতে। আল্লাহ, আমরা বুক বেঁধেছি, আপনার দরবারে যেখানে হাত তুলেছি, আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ তাকিয়ে দেখুন এখানে আল্লাহ আপনার হাজি বান্দারা হাত তুলেছে, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে, আড়ালে বসে মা বোনেরা হাত তুলে আমিন আমিন বলে। আল্লাহ গো, আল্লাহ আপনার বান্দা বান্দি কি আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আপনি ভালো জানেন। আমাদের সকলের মনের আশাকে আপনি পূর্ণ করে দিন। আল্লাহ, আমাদের সকলকে সুস্থতা দান করুন। আল্লাহ, আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আসমানের বালা আসমানে উঠিয়ে দিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ গো, কারো কোমরে ব্যথা, কারো হাঁটুতে ব্যথা, আল্লাহ কারো শরীরের ব্যথায় অস্থির হয়ে রয়েছে, আল্লাহ কারো সুগার বেড়ে গিয়ে কষ্ট হয়, আল্লাহ কারো প্রেসার বেড়ে গিয়ে কষ্ট হয়। আল্লাহ মেহেরবানি করুন। আল্লাহ, সকল বান্দা বান্দির কষ্টকে আপনি দূর করে দিন। সকলের রোগ শরীরকে রোগ মুক্ত করে দিন, রোগ নিরাময় করে দিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, এখানে বসে বসে হাদিস কোরআনের আলোকে আলোচনা শুনেছি, এগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা যা কিছু পড়েছি কবুল করুন। সাহেব দাওয়াতের তরফ থেকে জানতে পেরেছি কোরআন শরীফ 2 বার খতম হয়েছে। বন্ধুটি মাঝখানে করে কবুল করুন, সওয়াব নজর হাদিয়া স্বরূপ পৌঁছায় দিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মার্গে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সকলের পাকে সওয়াবখানা আদেশ পৌঁছে দিন। উম্মাহাতুল মুমিনিনগণ, শুহাদায়ে কিরামগণ, সাহাবায়ে কিরামগণ, তাবিঈন, তাবে তাবিঈনগণ, খোলাফায়ে রাশিদিনগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, যত ওলিউল্লাহগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সকলের পাকে সওয়াবখানা আদেশ পৌঁছে দিন।
ইয়া রাব্বাল আলামিন সারা বিশ্বের মধ্যে যত মুমিন মুমিনা যত মুসলমান নারীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলের পাশে সরকার নিয়ে এসে পৌঁছারি আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের বাবা নাই আল্লাহ আমাদের অনেকের মা নাই আল্লাহ অনেকের স্ত্রী নাই আল্লাহ অনেকের স্বামী নাই আল্লাহ অনেক মায়ের সন্তান কোল খালি করে আল্লাহ বিদায় নিয়ে চলে গেছে কবরে সাইত আল্লাহ কত আপনজন চলে গেছে আমি অথম গুনাহগার আমার তো বাবা নাই বাবা বলে যখন ছোটবেলায় বাবার কাছে গিয়েছি বাবা গোস্তের টুকরাটা খেতে বসেছেন কেবল মুখে দিতে যাচ্ছেন এমন সময় বাবা বলে যখন বাবার কাছে গেছি বাবা ওই গোস্তের টুকরাটা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে আমাদের অনেকেরই তো বাবা নাই বাবা বিদায় নিয়ে চলে গেছে কবরে কি হালে আছে জানি না আল্লাহ গো মেহেরবানি করো আল্লাহ আমাদের যাদের বাবা কবরে শুয়ে আছে কবরে পড়ে পড়ে কান্না করে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ খাস করে তাদের রহমতকে সব করা পৌঁছা দিন তাদের কবরকে কুশলা করে দিন জান্নাতি হিসাবে কবুল করুন আল্লাহ অনেকের মা নাই মা বিদায় নিয়ে চলে গেছে জনম দুঃখিনী মা কবর থেকে ডেকে ডেকে বলে বেটা একটু আমার জন্য দোয়া কর আমি কবরে আজমে গ্রেফতার হয়ে রয়েছি একবার কি আমার কথা মনে পড়ে না আমি তোর হতভাগিনী মা মা যেন স্মরণ করিয়ে দিয়ে বলতে চান বেটা রে পৌষ মাসে ঠান্ডা লেগে যাবে বলে আমি ঠান্ডা বিছানায় রাখতে পারিনি আমার গরম বুকের উপর শুয়ে রাখতাম আমার বুকে শুয়ে থাকতে থাকতে কতদিন আমার বুকে তুষার করে দিয়েছি পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে দিয়েছিস তারপরেও তো আমি রাগ করে তোকে দূরে ছুড়ে ফেলে দিতে পারি না একটু আমার জন্য দোয়া কর আমি কবরে আজমে গ্রেফতার হয়ে মেহেরবানি করুন আমাদের যাদের মা কবরে পড়ে পড়ে কান্না করে আল্লাহ তাদেরকে মাফ করে দিন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে কবর কালাকে জান্নাতের টুকরা বানায় দিন আল্লাহ খাস করে তাদের রহমতকে সব খানা পৌঁছে দিন আল্লাহ কবর খানাকে জান্নাতের টুকরা বানায় দিন যাদের উদ্দেশ্যে দোয়ার মাহফিল আয়োজন করেছেন যাদেরকে উদ্দেশ্য করে কোরআন খতম করেছেন বক্তব্য নিয়ত করেছেন আল্লাহ তাদের রহমতকে সব খানা পৌঁছে দিন তাদের কবরকে মুশাররফ করে দিন সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন ইয়া আল্লাহ এদের নেক মাকসুদ পুরা করুন আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ সকলকে হেফাজত করুন এদের খেতে খামার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করুন আল্লাহ আমাদের সকলের খেতে খামার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করুন নবীর আশিক আশিকান হিসেবে আমাদেরকে কবুল করুন নবীর ভালোবাসা আমাদের অন্তরে দান করুন সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ